গুড আফটারনুন এভরিওয়ান। এই জাস্ট শাওয়ার নিয়ে আসলাম আর আজকে শ্যাম্পু করেছি, ওর জন্য এখন পুরো চুল ভেজা। তো আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, এখন বেজে গেছে 1:05। এই জাস্ট আমি শাওয়ার নিয়ে আসলাম, বললাম সকালের দিকটা প্রচুর কাজবাজ ছিল, রান্নাবান্নাও ছিল, ওর জন্য তোমাদের সাথে সকাল থেকে বকবক করতে পারিনি। আর আজকে ওয়েদার বেশ ভালো, ফুল সানি ওয়েদার। তো এখন ওয়েট করছি পাপায়ের জন্য, ও আসলে একসঙ্গে লাঞ্চ করব। তাহলে চলো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। শাক ভাজা, লাউয়ের ডাল, আর এই হলো প্রন কারি আলু দিয়ে, আর এই হলো টক দই যেটা আমি কালকে ঘরে পেতেছি। প্লেন রাইস, টক দই, আলু দিয়ে প্রন কারি, লাউ দিয়ে মুগ ডাল, শাক ভাজা। এই হলো আজকের লাঞ্চ। চলছে বিগ বস, পাপাই করছে লাঞ্চ। তুমি একটা কথা সত্যি বলো তো, এখন তুমি টাইমে লাঞ্চ করতে আসো শুধু বিগ বসের জন্য না? হ্যাঁ, তো এটা অ্যাডমিট করলে থ্যাংক ইউ তার জন্য। মিউট করো। পাপাই লাঞ্চ করে বিগ বস দেখছে আর আমি মিউট করতে বলেছি, ওর জন্য আমাকে টাফ লুক দিচ্ছে। আরে মিউট করো। আজকে যতগুলো লাঞ্চ আইটেম ছিল সবচেয়ে বেস্ট ছিল টক দই, কি তাই তো? টক দইটা এত ভালো জমেছে আর টেস্টটাও দারুণ হয়েছে বলো। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পরে না কোনো দিন বাড়িতে টক দই পাতিনি, ইন্ডিয়া থাকতে বাড়িতেই টক দই পেতে খেতাম। এখানে আসার পর আমরা কিনেই টক দই খেতাম। অ্যাকচুয়ালি এখানে যেহেতু প্যাকেট মিল্ক পাওয়া যায়, তো আমার ধারণা ছিল কেমন দই পড়ে কি না। অন্ধকার করে এসছে। ছানা পাততে গেছিলাম একবার প্যাকেট মিল্কে, তো আমার এক্সপিরিয়েন্স ভীষণই খারাপ হয়েছিল, তাই না বাপরি বলো? তো আমরা লেবু দিয়ে, হোয়াইট ভিনিগার দিয়ে, অনেক কিছু দিয়ে ছানা পাতার চেষ্টা করেছি, কিন্তু ছানা হয়নি। আর মানে একটা প্যাকেটে হয়েছিল কিছুটা বলো, সেটাও ভীষণ টক বাজে খেতে হয়েছে। তো ওরম বাজে এক্সপিরিয়েন্সের পরে আর দুধ নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দিয়েছি। হাওয়া দিচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামবে। জামা কাপড় সব সরিয়ে রাখি। লাস্ট কিছুদিন আগে মনে হলো যে একবার দই পেতে দেখি কিরম হয়। আর দেখবে দই না কাচের পাত্রে ভীষণ ভালো পড়ে। তো কিছুদিন আগে একটা কাচের কন্টেনার আনা হয়েছিল, তো ওটাই কালকে দই পেতেছি আর ফাটাফাটি দই পড়েছে। আর টেস্টটাও কিরম হয়েছে বাপরে। পাপাই তো দই দিয়ে আছে অনেকটা ভাত খেয়েছে, আর পাপাই এখন ওয়েট করছে কতক্ষণে আমার বকবক শেষ হবে তোমাদের সাথে আর ও বিগ বসটা আনমিউট করবে। তো চলো এখন আমি একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে ইভিনিং টাইমে কথা হবে। দেখো ঝড় উঠেছে পুরো। কালকেও এই সময় ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে, আজকেও নামবে। আকাশ পুরো কালো করে এসছে, কে বলবে এখন দুপুর 2:30 বাজে। তো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। ঘর ভিজে গেছে বৃষ্টির ছেটায় দেখো। গুড ইভিনিং। এরকম মেঘলা দিনে আমার ছোটবেলার গোলাপি আভাটা বেরোচ্ছে স্কিনে। বাহ, এরকম মেঘলা দিনে কি ভালো লাগে বলো তো? এরকম মেঘলা দিনে ভালো লাগে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর একটা জিনিসও ভালো লাগে, লং ড্রাইভে বেরোতে। বাঙালির মেঘলা দিন মানে খিচুড়ি। একদম তাই। দীপা জাপট বললো বৃষ্টির দিনে লং ড্রাইভে যেতে ভালো লাগে, যে গাড়িতে বসে থাকে তার খুব ভালো লাগে।
আর এই বৃষ্টির দিনে যে চালায় সে বোঝে তারও কতটা ভালো লাগে। কতটা কষ্ট বৃষ্টির সময়, তাও বিশেষ করে রাত্রিবেলা গাড়িটা কোনো চালানোর কষ্ট না। সময়। ঠিক পাপার আছে। ভাল লাগে খেতে বৃষ্টির দিনে আর ঘুমাতে লেপ মুড়ি দিয়ে। এখন ওয়েদারটা এমন হয়ে গেছে না, পুরো শীত ফিল হচ্ছে, মনে হচ্ছে মাঝে মাঝে আমার সকালের দিকে উঠে মনে হয় কি হ্যাঁ আমি ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, এখন টেম্পারেচার এখন এই মুহূর্তে তোমার রয়েছে হচ্ছে এখানে কত বলবো, আমি আইডিয়া করে বলবো, বলো অ্যাপ্রক্স বলো। অ্যাপ্রক্স আমি বলছি তোমাকে 25-26। না এখানে এমনিও 6টা 6:30টার মধ্যে, 6টা না 6:30টার মধ্যে অন্ধকার হয়ে যায়, কিন্তু আজকে এখন বাজে 6টা, বাইরেটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। যে দুপুরবেলা ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে, এক পশলা বৃষ্টি হলেই হু হু করে টেম্পারেচার। আর এখন তো এখানে বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো এখন এখানে যখন তখন বৃষ্টি হবে। এখন এখানে দিনের বেলা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে 32, আর রাত 32, হ্যাঁ হ্যাঁ সকালের 32 দিকটা থাকে, 32 আমি বলছি তো। থাকে, হ্যাঁ। আর রাত 10টা 11টার দিকে ওটা 23-এ নেমে যায়। চলো এবার হাঁটাহাঁটি করে নিই, যে কাজে বেরিয়েছি সেটা করে নিই, তোমাদের সাথে তো গল্প চলতেই থাকবে। সূর্যটা ডুবলেই 25-এ নেমে। হাঁটতে হাঁটতে মনে পড়েছে আটা নেই, তাই আটা নিতে চলে এসেছি। ইন্ডিয়ান শপে অ্যাকচুয়ালি সানডেতে আসা হয়নি। এই ইন্ডিয়ান শপটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, 5 কিলোমিটার। আমার বাড়ির আশেপাশে কোনো ইন্ডিয়ান শপ নেই, তো ওর জন্য না এই টুকিটাকি ইন্ডিয়ান স্পাইস, আটা, ময়দা এইসব নিতে হলে এখানেই আসতে হয়। That's all. Thank you. বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। ইভিনিং ওয়াক কমপ্লিট করেই আমরা ছুটেছিলাম মার্কেটের দিকে। অ্যাকচুয়ালি টুকিটাকি কিছু জিনিস আনার ছিল ঘরের। যতই শনি রবিবার মনে করে যাও, লিখে নিয়ে যাও, কিছু না কিছু বাদ পড়বেই, আর সপ্তাহের মধ্যে বেরোতে হবে। তো যাই, দই খাবে তুমি রাত্রে? হ্যাঁ আমি দই খাবোই মা। তো দই বের করে রাখবো? না এই বের করতে পারে না। তো ঠান্ডাটাই খাবে? খাবারে কিন্তু বাটি করে বের করে দেবো। আচ্ছা। তো আমাদের মতন হাউসওয়াইফদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি রান্না হবে। 3 বেলার সেম প্রবলেম, সকালে ঘুম থেকে উঠে টিফিন কি বানাবো, দুপুরেও সেম, রাত্রেও সেম। কিন্তু আজকে রাতে আমার সেই ঝামেলা নেই, কারণ আজকে রাতে আমি ডিসাইড করে নিয়েছি কি বানাবো। আজকে বানাবো তোফু কিমা কারি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। না কারি না, একটু মাখা মাখা হবে। হ্যাঁ, তোফু কিমা বলতে পারো। অ্যাকচুয়ালি এটা আমি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করব। তো দেখো এখানে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে আছে রসুনের কিমা, এখানে আছে পেঁয়াজ শাক, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে টমেটো আর স্লিটেড রেড চিলি, এখানে হলো মেন ইনগ্রেডিয়েন্টস তোফু, আর লাগবে চিকেন কিমা। এই হলো চিকেন পেস্ট। এটা তোমরা কিমা করতে পারো, আমি যেহেতু মিক্সিতে করেছি তাই এটা পেস্ট হয়ে গেছে মিহি। সবচেয়ে ভালো হয় চিকেন যদি কিমা দিয়ে করো। আর বাকি ইনগ্রেডিয়েন্টস তো সব দেখিয়েই দিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অল্প নুন দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা অল্প ফ্রাই হয়ে গেছে, এবার রসুনের কিমাটা দিয়ে দেব, দিয়ে আবারও 1-1.5 মিনিট ফ্রাই করে নেব।
তোফুর মধ্যে একটু জল থাকে, সেই জলটা আমি ফেলে নিচ্ছি। জলটা থাকলে না একটু টক টক খেতে লাগে। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্লিটেড রেড চিলি আর একটা ছোট টমেটো কুচি। তো এই হলো তোফু। এটা এখন দেবো না, আগে মশলাগুলো দিই। এবার মশলা দেওয়ার পালা। আর দেবো হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দেব, আদার পেস্ট পিস পিস করে নেবো। তোফু আমরা কম বেশি সবাই জানি, জাস্ট লাইক পনির। কাউ মিল্ক থেকে পনির হয় আর তোফু হয় সয়া মিল্ক থেকে। কিন্তু যদি আমার ওপিনিয়ন মানে আমার মতামত জানতে চাও, তো তোফু থেকে মানে পনিরের টেস্ট মোর বেটার। অল্প জল যাতে মশলাটা ধরে না যায়। এবার দিয়ে দেবো চিকেন কিমাটা। এবার চিকেন কিমার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেব লঙ্কার গুঁড়ো, এটা আমি দিতে ভুলে গেছিলাম, এখন অ্যাড করে দিলাম। তো চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি তোফুটা দিয়ে দেব। তোফু আর পড়ছে না। এবার এতে অ্যাড করে দেবো অল্প করে জাগরি পাউডার, তোমরা চাইলে চিনিও দিতে পারো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর অ্যাড করে দেবো চিকেন মশলা। এটা আমার বানানো সিক্রেট চিকেন মশলা। এবার ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল অ্যাড করব আমি, কারণ একটু মাখা মাখা করব। এটা জল লাগবে না, তোফু থেকে অনেক জল বেরোবে দেখো। এবার এটা ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ কুক করব। আমি প্রথমে ভেবেছিলাম জল লাগবে, কিন্তু তোফু থেকে অনেকটা জল রিলিজ করেছে, সেই জলে এটা হয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো করব। পাপাই টেস্ট করছে। গরম কেমন হয়েছে? এবার এটার ওপর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দাও, ব্যাস গ্যাসটা বন্ধ করে এবার সার্ভ করে দেবো। দুপুরের আলু চিংড়িও রয়েছে, এখানে ডালও আছে, মুগ ডাল, আর হাঁড়িতে ভাতও আছে। এগুলো সব ফ্রিজে তুলে দেব। কি গো, তুমি ডাল খাবে? খুব বাজে হয়েছে, খুব বাজে হয়েছে, খুব বাজে আছে। খুব বাজে হয়েছে। খেয়ে দিয়ে বলতে হবে। খাওয়ার সময় না জিভ এতটা চলে আসবে এই গ্যাস। বাহ বাহ, এত ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে। আমি ঘাবড়ে গেছিলাম। অবশ্য দেখতে যখন এত সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবেই। হেড কুককে কিন্তু হাত লাগাতেই হবে না। বাবা, পুরো রান্নাটা আমি করলাম, উনি এখন এসে খুন্তি নেড়ে নাম কর। তৈরি আমার কিমা তোফু। এটা দেখতে অনেকটা না চিকেন ভর্তার মতন লাগছে, বলো? গরমা গরম কিমা তোফু। রাত্রেও তোমার দই লাগবে? গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 6:15। অনেক দিন পরে অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, 6টার মধ্যে উঠে যাচ্ছি, ফ্রেশও হয়ে নিয়েছি। সকালের মিষ্টি হাওয়া, তার সাথে পাখির কিচিরমিচির, অসাধারণ অ্যাম্বিয়েন্স। সকালে যত কাজই থাকুক, এই 5টা মিনিট ব্যালকানিতে এসে দাঁড়াবই, সারাদিনের অক্সিজেন। তো আজকে এত সকালে কেন উঠেছি বলি। আজকে পাপাইকে একটু বাইরে যেতে হচ্ছে অফিসের কাজে, ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওর জন্য অনেকটা সকালে উঠে গেছি। এবার এই ড্রিঙ্কটা খতম করে
একটু 5টা মিনিট দাঁড়িয়ে তারপর ছুটবো কিচেনে, ব্রেকফাস্ট বানাতে হবে। তো চলো মর্নিং থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কি গো তোমার হলো? আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। সিএম তো ব্যাগ গোছানো হয়েছে? এত বড় একটা ব্যাগ নিচ্ছ, সব গুছিয়ে নিও কিন্তু। যদি পরশুদিন আসো, কালকে না আসো, কালকে না ফেরো, এতে হয়ে যাবে। আর ব্রাশ পেস্ট সব মনে করে নিয়েছো? ব্যাগে আছে? ঘরে পড়া শর্টস নিয়েছো? ওকে চলো তাহলে তুমি গুছিয়ে নাও, আমি ব্রেকফাস্টটা রেডি করি, হয়েই এসছে। একটা লেট হয়ে গেছে তো, ঘুম মোটে ওর ভাঙে না। আমি উঠে গেছি 6টায়, ওর অফিস, ও বেরোবে, তার জন্য আমি উঠে গেছি তাড়াতাড়ি, আর ও টেনে ঘুম দিয়েছে। আর পাপাই এখন করছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল এগ রোল আর তার সাথে স্যান্ডউইচ। একটু ভারী টিফিন করে দিয়েছি। অ্যাকচুয়ালি ও যেখানে যায় সেটা একটু ইন্টেরিয়ার, ওখানে অত ফুড কোর্ট রেস্টুরেন্ট পাওয়া যায় না, তো কখন খাওয়া হবে এর জন্য একটু ভারী ব্রেকফাস্ট করে দিই। রোল খাওয়ার সময় পাপায়ের মুখটা দেখো, এতক্ষণ হাসি মুখে স্যান্ডউইচ রোলগুলো খেলো। ফল আর খেতে ভালো লাগে না মোটে। স্যান্ডউইচটা কী দিয়ে বানিয়েছি জানো? কালকের যে কিমা তোফু ছিল সেটা ফিলিং দিয়ে তার সাথে মেয়ো কেচাপ এসব দিয়ে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে গো? কালকে তিমা বলছি, কিমা তোফুটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল, রুটির সাথে না অসাধারণ লাগছিল। তোমরা ট্রাই করতে পারো। আর এখন কি বেরোবে তো ব্রেকফাস্ট করে? অনেকটা লেটও হয়ে গেছে। হলো তোমার কেবল খারাপ হয়ে গেছে? তো অন্য কেবল নিয়ে যাও। সকাল থেকে উঠে ব্যাগ গোছাচ্ছে, হচ্ছে না তোমার? ধুর ধুর করে। চলো আসো, লেট হয়ে গেছে। এরপর কখন পৌঁছাবে তুমি? যেতেও তো অনেকক্ষণ লাগবে। ও মাস্ক নিয়ে এসো। সো গাইস, তোমাদের সাথে দেখা হবে আবার কবে কবে দেখা হবে? তুমি কবে আসবে তুমি জানো? রবিবার। তো চলো ততক্ষণের জন্য টাটা। আর আমার লেট করা যাবে না, এবার বেরোতেই হবে। তো চলো আজকের ব্লগটা, আজকে না কালকের ব্লগটা আজকেই এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই।